ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করছে। যুক্তরাষ্ট্রের সমর্থিত ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরান একের পর এক মিসাইল নিক্ষেপ করছে, যার লক্ষ্য প্রধানত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি আরবও পদক্ষেপ নিয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তেহরানের আগ্রাসন ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই আলোচনায় দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে বিষয়গুলো সমাধানের চেষ্টা হয়েছে। উভয় পক্ষ আশা প্রকাশ করেছেন, ইরান বিভ্রান্তিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং বিচক্ষণতার পথ খোলা থাকবে। এর আগে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 21 দিনের সংলাপ হয়। কোনো সমঝোতা ছাড়াই 27 ফেব্রুয়ারি শেষ হবার পর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অপারেশন এপিক ফিউরি শুরু করে। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন পরিচালনা করে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপন ও নিরাপত্তা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।